আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আপনাদের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যেটা হচ্ছে আমরা টাকা দিয়ে মার্কেটিং করতে হয়। তো এতদিন হচ্ছে আমরা আপনাদেরকে দেখাইছি যেটা হচ্ছে আমরা ফ্রিতে মার্কেটিং করতে পারতাম, ফেসবুক মার্কেটিংটা, রাইট? সো আপনারা কি ফ্রি মার্কেটিংটা সবাই শিখতে পারছেন? জি জি পারছি। জি ভাই, জি। আচ্ছা, তো সবার মাইক গুলো একটু কষ্ট করে মিউট রাখবেন। আমাদের ক্লাসের পরিবেশটা খুব ভালো লাগতেছে, কোনো কোলাহল নাই বা কোনো আজে বাজে নয়েজ নাই, ঠিক আছে? আজকের ক্লাসটা ভালো লাগতেছে, সবাই মিউট করে রাখছেন, থ্যাংক ইউ। তো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যেহেতু আমাদের ফ্রি মার্কেটিং শেষ, আজকে হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দেখবো, মানে ফেসবুক পেইড মার্কেটিং যেটাকে বলে। তো তার জন্য প্রথমত আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? কেউ একজন জি কনফার্ম ভাই। করবেন। জি 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 ভাই। ভাই হয়েছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একদম নতুন একটা জিমেইলে চলে আসলাম। তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে একদম নিউ থেকে কিভাবে আমরা ফেসবুক মার্কেটিংটা করতে পারবো, ঠিক আছে? প্রথমত আমরা একটা কাজ করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমত ফেসবুক মার্কেটিং করার জন্য আমাদের একটা ফেসবুক পেজ লাগবে। আমি কি কথাটা বুঝাইতে পারতেছি? জি ভাই। জি ভাই। জি ভাইয়া, আচ্ছা, জি ভাইয়া, জি। প্রথমত আমাদের পেজ লাগবে, দেন তারপর হচ্ছে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু পেজ হয়, পেজ থাকা মানেই তো অ্যাকাউন্ট থাকবে। প্লাস হচ্ছে আপনাদের ফেসবুক মার্কেটিং করার জন্য মানে এই দুইটা টাকা দিতে হয়, ঠিক আছে? যে দুইটা টাকা দিয়ে আপনার এই কাজটা করতে হয়, তার জন্য আপনাদের কি করা লাগবে? মনে করেন আপনি তো আর বিকাশ বা নগদের মাধ্যমে ফেসবুককে টাকা দিতে পারবেন না, পারবেন? জি, না। না ভাই। হ্যাঁ, তার জন্য কি করতে হবে? তার জন্য অবশ্যই আপনাদেরকে ক্রেডিট ডুয়েল কার্ড লাগবে, কারেন্সি, ক্রেডিট কার্ড হ্যাঁ, লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, বুঝতে পারছেন? তো ডুয়েল কারেন্সি কার্ডটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন? একজন ডিজিটাল মার্কেটারের জন্য ডুয়েল কারেন্সি কার্ড খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? জি জি। আপনার কথা ক্লিয়ার বুঝতেছি না, এটা কি আমার নেটের সমস্যা নাকি সবার? ভাই আপনার ভাইয়া, ভয়েসে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, কেটে কাটা কেটে কাটা আসতেছে আসতেছে কথা, কথাগুলো। কেটে কেটে আসতেছে। অনেক স্লো আসে কথা। মাইক গুলা মিউট করে দেন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার এই যে আচ্ছা, এখন ঠিক আছে? এখন হ্যালো, মানে হ্যালো। নর্মালি হয় নাই। জি ভাইয়া, জি, এখন ঠিক আছে। অনেক আস্তে এটা আসতেছে কথা এখন। এটা অ্যাকচুয়ালি মানে আমি বুঝতেছি না। আর ইদানিং খুবই ইন্টারনেট ডিস্টার্ব করতেছে, যেটা নাকি খুবই অসন্তুষ্টজনক, মানে আপনাদের ক্ষেত্রেও। ইন্টারনেট কানেকশনটা কি আপনাদেরও প্রবলেম করতেছে না? জাস্ট আমারই বুঝতেছি না, বাট খুবই ইন্টারনেট কানেকশন ডিস্টার্ব অনেক করতেছে প্রবলেম ইদানিং। করতেছে আমি ওনাদের ইন্টারনেটে। সাথে কথা বলছি, বাট কোনো সাপোর্ট পাচ্ছি না আর কি। তো এটা কিসের জন্য আই ডোন্ট নো, মেবি কোনো একটা প্রবলেম হচ্ছে বা ওদের লাইন মেবি ঠিক করতেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আপনাদের ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকা খুবই জরুরি। সো আপনারা ডুয়েল কারেন্সি কার্ডটা কিভাবে পাবেন? কোন একটা ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেমের মধ্যে আপনি যদি এই ডুয়েল কারেন্সি কার্ড, আপনারা এই কিন্তু এখন কার্ডটা উপায় কি? থেকেও কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড দেয়। আপনারা ইউটিউবে একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে উপায় থেকেও ডুয়েল কারেন্সি কার্ড দেয়, কিন্তু এটাকে আপনারা পাসপোর্ট দিয়ে তারপর হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডটাকে ই করতে হবে আর কি। তো এটার জন্য অবশ্যই আপনাদেরকে একটা পাসপোর্ট লাগবে। এখন আপনারা বলবেন কি আপনাদের তো পাসপোর্ট নাই, ঠিক আছে? এখন আপনারা কি করবেন? প্রথমত আপনারা একটা উপায়, আমার পাসপোর্ট আছে, আমার আছে। আচ্ছা যাদের আছে তাদের তো আছে, আমার কথাটা শুনেন একটু। So, মানে যাদের হচ্ছে পাসপোর্ট নাই তারা, অ্যাকাউন্ট হইব না। একটু আমার কথাটা শোনেন, যাদের পাসপোর্ট নাই তারা কি করবেন? তো তাদের জন্য হচ্ছে কি আপনাদের ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে যে কোনো একজনের তো পাসপোর্ট থাকবে, বা পাশের বাড়ির যে কোনো একজনের তো পাসপোর্ট থাকবে, তাই না? তো ওদের অ্যাকাউন্ট, মানে পাশের বাড়ির হলে তো আর আপনাকে মানে ওদের অ্যাকাউন্ট নাম্বার বা ওদের আইডেন্টিটি আপনাকে দিবে না। বাট আপনাদের ফ্যামিলি কারো না কারোর তো অবশ্যই পাসপোর্ট থাকবে, তাই না? তো ওই পাসপোর্ট দিয়ে, মানে আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড না থাকলে যে আপনারা কাজ করতে পারবেন, মানে পারবেন না এমনটাও কিন্তু না। মানে থাকা জরুর, মানে থাকা থাকা ভালো আর কি।
অনেক সময় অনেক ক্লায়েন্ট থাকে যাদের হচ্ছে পেমেন্ট সিস্টেম থাকে না, যার জন্য হচ্ছে মানে বাংলাদেশি কাজগুলো করার জন্য আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, কিন্তু বাইরের দেশের কাজ করার জন্য কোনো ডুয়েল কারেন্সি কার্ড লাগবে না। কেন আমি তাও বলি, ডুয়েল কারেন্সি কার্ডের জন্য কিন্তু এক্সট্রা ভ্যাট দিতে হয় সরকারকে। ঠিক আছে, আপনি যদি বাংলাদেশ থেকে ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে অ্যাডসটা রান করেন, সেই ক্ষেত্রে দুইবার ভ্যাট দিতে হয়। একবার তো বাংলাদেশের মানে টাকাটা রেমিটেন্সটার জন্য একটা ভ্যাট দিতে হয়, প্লাস হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড যেমন ফেসবুক থেকে যে আপনি মার্কেটিংটা করবেন ওইটার জন্য ভ্যাট দিতে হয়। কথাটা কি বুঝাইতে পারছি? জি ভাই। আমি আরেকটু নাইম বলি, ভাই একটা প্রশ্ন ছিল। 1 মিনিট আমি কথাটা বলে নিই, তারপরে ক্লাস শেষে প্রশ্ন করিয়েন, হ্যাঁ? আচ্ছা, সো ডুয়েল কারেন্সি কার্ড মূলত লাগে বাংলাদেশি কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে। মনে করেন আপনি আপনার নিজের ব্যবসার জন্যই একটা অ্যাডস রান করবেন, ঠিক আছে? আর ডিজিটাল মার্কেটিং মূলত মানে প্রত্যেকটা ব্যবসায়িকের জানা দরকার। সো এখন মনে করেন আপনি নিজেই একটা নিজের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য আপনি একটা অ্যাডস রান করবেন। সেই ক্ষেত্রে এখন আপনি টাকাটা কিভাবে পে করবেন, তার জন্য তো আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আর যদি আপনি বাহিরের দেশের কাজ করেন সেই ক্ষেত্রে ক্লায়েন্টের কার্ড দিয়ে, ওদের তো মানে ব্যবসায়িক যারা থাকে ওদের অ্যাভেলেবল কার্ড থাকে, ওদের ভিসা কার্ড দিয়ে আপনি করতে পারবেন। তো তখন হচ্ছে বাহিরের দেশের যে ক্লায়েন্ট থাকবে ওদের কার্ড দিয়ে হচ্ছে আপনারা আমার ক্লাস পেমেন্ট শুরু হয়ে করবেন। গেছে। বুঝতে পারছেন? আর যদি ওরা বলে যে আপনার কার্ড থেকে করতে, তাহলে আপনি ওদেরকে বুঝাবেন যে আপনার হ্যালো, এখানে ভ্যাট কাটবে, আমার ভ্যাটটা ক্লাস শুরু ডাবল হয়ে কাটবে। গেছে। মনে করেন যদি এমনিতে নর্মালি ভ্যাট কাটে 10 টাকা, আপনার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনার ভ্যাট কাটবে 20 টাকা। বুঝতে পারছেন? ভ্যাটটা মানে মানে ডাবল কাটবে। তো তার জন্য বাইরের দেশের কাজ করতে গেলে বাইরের দেশের ক্লায়েন্টের কার্ড থেকেই টাকাটা পে করবেন। মানে অ্যাডস মানে অ্যাডসটা রান করার জন্য যে টাকাটা লাগে ওইটা বাইরের দেশের ক্লায়েন্ট থেকেই নেবেন আর কি। তো তার এখন হচ্ছে আমরা ফার্স্টে বল আমাদের এখানে ফেসবুক অ্যাডস ম্যানেজার, ঠিক আছে? আমরা এখান থেকে হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার এটা লিখে সার্চ করব। তো এখানে কিন্তু অনেক কাজ আছে। ফেসবুক অ্যাডস মানে এখানে কিন্তু জাস্ট একটা অ্যাডস রান করা সহজ, কিন্তু এটার ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়াটা অনেক কঠিন। যেমন আপনি একটা অ্যাডস রান করলেন, এই অ্যাডস থেকে আপনার ওয়েবসাইটের মধ্যে কতজন মানুষ ওয়েবসাইটে লিংক ক্লিক করলো, কতজন আপনার এই অ্যাডস এর মাধ্যমে ওয়েবসাইট থেকে আপনার কতজন কাস্টমার আপনার প্রোডাক্টটা ক্রয় করলো, ওইগুলা কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারবেন। আচ্ছা, তারপরে আমি একটু বিস্তারিত বোঝাচ্ছি আপনাদেরকে। আমরা ফার্স্ট অফ অল আমরা এখান থেকে একটা আচ্ছা, তো এখানে কিন্তু আসার পরে এখানে জাস্ট আপনারা গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে। বাট খালি নিয়ে গেলেই হবে না, এখানে কিন্তু আপনি একদম প্রফেশনাল ভাবে কাজটা করতে হবে। তার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তার জন্য আমরা এখান থেকে যদি স্টার্ট নাও এখানে ক্লিক করি, গো টু অ্যাড ম্যানেজার। ভাইয়া যদি আমাদের হচ্ছে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স থাকে তাহলে সেটার দিলে তো আমাদের তো আর আহ, এটা ভ্যাট তো আর কাটবে না, তাই না? জি, আমাদের যদি ব্যবসায়িক ট্রেড লাইসেন্স থাকে কাটবে কাটবে তাহলে কাটবে তো কাটবে ভ্যাট কাটবে। আচ্ছা আচ্ছা। কোনো আচ্ছা, ক্রেডিট কার্ড দেওয়া হবে না? হ্যাঁ ক্রেডিট কার্ড দিয়ে হবে। তাহলে ঠিক আছে। সেটাতে কি ডলার ইনভেস্ট করা থাকবে? না, ডলার এনরোজ করা লাগবে না, আপনার টাকা থেকে ডলারটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি। আচ্ছা, সো এখান থেকে দেখেন ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও ফার্স্ট, ঠিক আছে? এখানে একটা আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমরা এখানে কিভাবে আসলাম আমি কি আরেকবার দেখাবো? হ্যাঁ হ্যাঁ, না দেখুন। লাগবে না, লাগবে না। দেখেন আমি ভাই, দেখান দেখান। দেখালে একটু ভালো হইতো। আমাদেরকে বের করে দিচ্ছিল। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। ভাই আরেকবার দেখান। ভাই হ্যাঁ ক্লাস দেখাচ্ছি দেখাচ্ছি মনে দেখাচ্ছি। বারবার দেখাবো না ভাই একটা জিনিস। আচ্ছা এখানে দেখেন, একটু মাইকটা মিউট রাখেন, আমি আরেকবার দেখাচ্ছি। দেখেন আপনারা প্রথমত কি করবেন, প্রথমত এখানে লিখবেন ফেসবুক ফেসবুক অ্যাডস অ্যাডস ম্যানেজার। ওকে, ফেসবুক অ্যাডস গুগলে ম্যানেজার গিয়া এটা আচ্ছা মাইকটা মিউট করে তারপরে আপনারা যা ইচ্ছা তাই কথা বলেন। আমি মাইকটা মিউট করে দিছি, দয়া করে মাইকটা আনমিউট করবেন, মানে করবেন না। মাইকটা আনমিউট করে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে কথা বলেন, এটা কোন ধরনের কথা? আচ্ছা, এখন দেখেন আপনারা ক্রোমে আসবেন ফার্স্ট।
ফার্স্টে ক্রোমে আসার পরে যারা মোবাইল দিয়ে কাজ করতেছেন এখানে লিখবেন যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, লেখার পরে এই যে এরকম একটা ওয়েবসাইট আসার পরে, ওয়েবসাইটের লিংক আসার পরে একটা ওয়েবসাইট যেমন উপরে আসতেছে যে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে যাবেন, অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক ইনস্টাগ্রাম, এই যে এরকম একটা লেখা থাকবে, ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মোবাইলের থ্রি ডটে দেখবেন এখানে ডেস্কটপ সাইট করার একটা অপশনস থাকবে যারা মোবাইলে কাজ করতেছেন। আর যাদের আইফোন তাদেরও কিন্তু রিকোয়েস্ট ডেস্কটপ সাইট নামে একটা অপশনস থাকবে, আই থিংক এরকমই লেখাটা। তো এখান থেকে হচ্ছে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে ইন্টারফেসটা আমাদের পিসির মতোই আসবে। দেন তারপর এখান থেকে হচ্ছে আপনি স্টার্ট নাও এখানে ক্লিক করবেন। দেন তারপর হচ্ছে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এখান থেকে এখানে ক্লিক করবেন। আচ্ছা, দেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে দেখে আমাদের, মানে এটা হচ্ছে আমাদের বিজনেস আর কি, আমরা এখান থেকে সবকিছু করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমাদের ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এখান থেকে ক্লিক করে জাস্ট এখানে আমরা একটা নাম দিব, আমাদের বিজনেস নেম। আমাদের বিজনেস নেম কি দেওয়া যায় বলেন? আমরা যদি এখান থেকে দেই বুকশপ, 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 বুক শপ। শপ, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের এখানে আপনাদের নাম দিতে হবে, যেমন আমি আমার নামটা দিলাম। আহ আচ্ছা, আপনাদের যে কারো একজনের নাম দিয়ে, আমার নাম দিয়ে অনেকগুলো খোলা হয়ে গেছে। মাই শেখ দেন, মাই শেখ। হ্যাঁ, মাহি। মাহি, তারপর শেখ। হইছে বানানটা? জি জি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের একটা ইমেল অ্যাকাউন্ট দিতে হবে এখানে। এখান থেকে হচ্ছে আমি একটা ইমেল আইডি দিয়ে দিই, যেহেতু আমাদের এটা দিলাম। ওকে, দেন এটাকে কপি করে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিব এখানে। দেন এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। চুজ এ ডিফারেন্ট নেম অফ ইউর বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, এই নামে আমাদের অলরেডি আছে, যার জন্য হচ্ছে আমরা আমাদেরকে বলতেছে ডিফারেন্ট নাম দেওয়ার জন্য। আচ্ছা, আমরা যদি বুক শপ দেওয়ার পরে 0025 দিয়ে দেই, তাইলে হচ্ছে আমাদের এটা নিয়ে নিবে। তো এখান থেকে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি, আচ্ছা তারপরে এখানে দেখেন what do you want to climb into this business portfolio? Climb your Facebook page and Instagram account as assets you can manage in this business portfolio. If a page is already connected to an Instagram account, they will be climbed into this business portfolio together. মানে এখান থেকে হচ্ছে আপনাদের একটা দেখেন সিলেক্ট রিলেভেন্ট বিজনেস অ্যাসেটস। তো এখান থেকে হচ্ছে আমাদের ফেসবুক পেজটা রাখলাম, এটা এটা হচ্ছে আমরা ফেসবুক পেজটা একসাথে অ্যাড করে দিই, ঠিক আছে? আমাদের দুইটা পেজ শো করতেছে, মানে আমাদের এই অ্যাকাউন্ট থেকে দুইটা পেজ আছে। তো তার জন্য আমরা একটা পেজ এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, তো এখান থেকে দেখেন এই যে মাহি শেখ, এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টের নাম। এড অ্যানাদার পার্সোনাল বাই ইমেল, এটা আমাদের দিলেও পারবো, না দিলেও প্রবলেম নাই। দেন তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব, দেন কনফার্ম। আচ্ছা, এখানে কি বলছে? বিজনেস অ্যাকাউন্ট নট এলো টু অ্যাডভার্টাইজ। অ্যাডভার্ট। এই নামটা কি যে কোনো একটা দিলে হবে না, ক্লায়েন্ট দিয়ে দেবো এটা নামটা? না, এটা হচ্ছে আপনাদের ক্লায়েন্টের ক্ষেত্রে আপনাদের এটা কিছু করা লাগবে না, জাস্ট ক্লায়েন্ট থেকে অ্যাক্সেসটা নেবেন। এটা জাস্ট আপনাদের নিজেদের জন্য আর কি। ভাই আপনার অ্যাকাউন্টটা মনে হয় রেস্ট্রিক্টেড খাইছে, এই অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে বর্তমানে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। আবার মানে কিছু ডকুমেন্ট দিয়ে আবার অ্যাপ্লাই করলে এটা মানে রেস্ট্রিক্টেডটা তুলে নিচ্ছে ভাইয়া। না, এখান থেকে ডকুমেন্ট বলতে আপনার এনআইডি কার্ড দিয়ে করতে হয় আর কি। রেস্ট্রিক্টেড যদি খেয়ে যায়, তাহলে হ্যাঁ এনআইডি হ্যাঁ কার্ড হ্যাঁ দিয়ে হ্যাঁ। করতে হয়। আচ্ছা, আমরা তো একটা অ্যাকাউন্ট তো খুলছি, মেবি অ্যাকাউন্ট হইছে, দেখি তো। হ্যাঁ, অ্যাকাউন্ট তো হইছে। ওকে, অ্যাকাউন্ট হইছে, আপাতত এটার থেকে আর কোনো কাজ করার দরকার নেই। আমরা জাস্ট এখান থেকে অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করব।
ভাই ভয়েস তো শোনা যায় না আপনার। এতক্ষণ কি আমার ভয়েস শোনেন নাই? জি না না না। জি শুনছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখান থেকে হচ্ছে মেটা, এই যে এখান থেকে অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করবেন। ভাইয়া আচ্ছা এখান ভয়েস থেকে, শোনা যাচ্ছে না ভাইয়া। জি আচ্ছা এখান থেকে just আপনাদের এডুকেশন বা এখান থেকে ইন্ডাস্ট্রি যে কোনো একটা দিয়ে দিই, বা টেকনোলজি এটা দিতে পারি। ভাই আপনার বয়সের সমস্যা হচ্ছে। এখনো সমস্যা হচ্ছে? জি এখন জি না, এখন জি না, শোনা যাচ্ছে না। একটু আগে সমস্যা হয়েছিল। একটু বড় বড় মানে সমস্যা হয়। এখন সমস্যা হচ্ছে কিনা? না না, এখন সমস্যা নেই। ভাই আপনার বয়স আসতেছে না, জি, বয়স আসতেছে না কোনো অফ ছিল এখন না। এখনো আসতেছে না? ভাই, কিছু এখন কিছু একটু আসার পরে সমস্যা হয়েছে, সমস্যা হইতেছে একটু। আপনার যে মাউথটা এটা মনে মনে এখন ঠিক আছে? এখন হুম, জি জি হ্যাঁ ঠিক এখন আছে। ঠিক আছে। এখন একদম ক্লিয়ার? জি, আচ্ছা পুরোপুরি ক্লিয়ার না আর কি। না এখন আবার ভাই প্রবলেম করতেছে। এখন তো বয়সে আসতেছে না। এখন আসতেছে না? এখন এখন বললে আসে। আপনার বয়স আসে আবার চলে যায়। এখন নাই। নাইম ভাইয়া, আপনি কি এটা অ্যাওয়ারনেস দিয়ে দেখাচ্ছেন? আমি ভাইয়া এখনো ভয়েস চলে গেছে ভাইয়া। আচ্ছা এক মিনিট, হ্যাঁ আমি একটু আমার মাইকটা চেঞ্জ করে আসি। ওখানে তো কিছুই বুঝলাম না। এখানে ফার্স্টলি আমাদের প্রথমে একটা নিজের হচ্ছে পার্সোনাল হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? তারপর থেকে কাজ শুরু। বিজনেস অ্যাকাউন্ট খোলা লাগবে, তারপর থেকে অ্যাড রান করলেই হবে। আপনারা কি এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ভাই, জি জি শোনা যাচ্ছে। এখন একদম ক্লিয়ার? জি জি। আপাতত ক্লিয়ার ভাই। সবাই আচ্ছা মাইকে মিউট করে দেখেন তারপর। আচ্ছা, ওইখানে তো আমাদের অ্যাডস অ্যাকাউন্ট খোলা পর্যন্ত তো বুঝতে পারছেন না? আচ্ছা, জি ভাই, তো জি তারপরে হচ্ছে জাস্ট আমরা একটা নিউ ট্যাবে ফেসবুক অ্যাডস ম্যানেজার, এখানে এটা লিখে সার্চ করছি, দেন অ্যাজ অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক ইনস্টাগ্রাম, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিছি, দেন গো টু অ্যাডস ম্যানেজার ভাইয়া এটার স্ক্রিন উপরে তো ক্লিক দেখা করছি। যাচ্ছে না। দেখা যায় না ভাই, আপনার স্কিন কোথায়? এখন দেখতে পারতেছেন? আমি আবার দেখাই। আপনার স্ক্রিন দেখা যায় না। এখন দেখা জি যায় না? জি জি এখন দেখা যাচ্ছে। এখন দেখা যায়, এখন দেখা যায়। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখান থেকে ফেসবুক অ্যাডস ম্যানেজার এটার উপরে লিখে সার্চ করব, দেন অ্যাড ম্যানেজমেন্ট ফর ফেসবুক ইনস্টাগ্রাম এটার উপরে যাব, মানে এটার ভিতরে যাব, দেন তারপর হচ্ছে গো টু অ্যাডস ম্যানেজার এটার উপরে ক্লিক করব, দেন তারপর হচ্ছে মেটা অ্যাডস, এখান থেকে অ্যাডস ম্যানেজার, দেন তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে এটা থেকে গিয়ে আমরা এই যে আমাদের বিজনেস পোর্টফোলিও যেটা অ্যাকাউন্ট মেক করছিলাম ওইটাকে সিলেক্ট করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা চলে আসলো এখানে। এই উপরে দেখেন আমাদের প্রোফাইলটাও কিন্তু বিজনেসের হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা একটা নতুন ক্যাম্পেইন রান করতে পারবো। অ্যাকাউন্ট খুলছি, বাট এটার মধ্যে এখনো পেমেন্ট ইনফরমেশন অ্যাড করি নাই। পেমেন্ট ইনফরমেশন আপনারা অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের যদি পেজ থাকে তাইলে ক্লায়েন্টের পেজে পেমেন্ট ইনফরমেশন অ্যাড করা থাকে। যদি কোনো ক্লায়েন্টের পেমেন্ট ইনফরমেশন অ্যাড করা না থাকে তাহলে হচ্ছে আপনারা কি করবেন, এটা আমি দেখাই দিতেছি। অ্যাড পেমেন্ট মেথড এটার উপরে দেখেন, এটার উপরে ক্লিক করবেন।
এটা কিন্তু ক্লায়েন্টের জন্য করতেছেন, ঠিক আছে? আপনার নিজের জন্য হলে এখানে নিজের সব ডিটেলস দিবেন। আর যেহেতু ক্লায়েন্টের জন্য করতেছি আমরা, তার জন্য এই জায়গায় দেখেন বাংলাদেশ, তারপর হচ্ছে কারেন্সি। এই কারেন্সি এটা টাকা থেকে আমরা ইউএস ডলার দিব, ঠিক আছে? টাকা থেকে কারেন্সিটা ইউএস ডলার দিয়ে দিলাম। ইউএস ডলার দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। আর এখান থেকে কান্ট্রিটা যেহেতু আমাদের বাংলাদেশের লোকেশন, মানে লোকেশনটা যেহেতু বাংলাদেশ থেকে আমরা করতেছি, বাংলাদেশ থাকবে। দেন জিএমটি 6.00 এটাই থাকবে টাইম জোন। দেন নেক্সটে ক্লিক করব। আচ্ছা, তো এখানে আসার পরে দেখেন এখানে যদি বিজনেস এন্ড ট্যাক্স ইনফো, এই যে দেখেন বিজনেস এন্ড ট্যাক্স এন্ড ইনফো, এখান থেকে যদি আমরা করি তাহলে হচ্ছে এখান থেকে আপনাদের বিজনেসের যে ট্রেড লাইসেন্স যেই নাম্বারটা থাকে না, ওই নাম্বারটা হচ্ছে আপনারা এখান থেকে এটা অ্যাড করতে পারবেন। অ্যাড করে তারপর হচ্ছে আপনারা এই যে এখান থেকে অ্যাড পেমেন্টস মেথড, এখান থেকে হচ্ছে আপনারা পেপালেও পে করতে পারবেন, ভিসা কার্ডের মাধ্যমেও পে করতে পারবেন, ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমেও পে করতে পারবেন। ঠিক আছে, ডেবিট অর ভাই ক্রেডিট কার্ড। ওইখানে ক্রেডিট কার্ডের নাম্বার দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে এটাকে সিলেক্ট করে দেন নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন আপনাদের নেম অন কার্ডের নাম, কার্ড নাম্বার, এটা হচ্ছে মেয়াদ, যেটা হচ্ছে এক্সপায়ার ডেট থাকে আপনাদের প্রত্যেকটা কার্ডের। আর সিভিভি, এটা হচ্ছে আপনার ভিসা কার্ডের অপোজিট সাইডে লেখা থাকে সিভিভি, ঠিক আছে? এগুলা সবগুলা ফিল আপ করে দেন সেভে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দেন তারপর হচ্ছে সবগুলো সেট আপ করে দিলে আপনাদের পেমেন্ট ইনফরমেশনটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? এতটুকু কি সবাই বুঝতে পারছেন? জি জি বুঝছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটা অ্যাডস এর দিকে যাব, যে আমাদের একটা অ্যাডস রান করার জন্য আমাদের কি করতে হবে। প্রথমত আমাদের এখানে দেখেন ক্রিয়েট একটা অপশনস দেখতে পারতেছেন, এই ক্রিয়েট এর উপরে ক্লিক করব। দেন তারপরে এখানে কিন্তু অনেকগুলা, আচ্ছা এখানে সরি আমি ভুলবশত অন্য একটা জায়গায় ক্লিক করে ফেলছি। আচ্ছা, তো এখান থেকে দেখেন অনেকগুলা চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে আপনার মূলত কি চাচ্ছেন, মানে অবজেক্টিভ বলতে আপনি এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে, অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, লিডস আছে, অ্যাড প্রমোশন আছে, সেলস আছে। এইগুলোর মধ্যে আপনি মূলত কিসের জন্য অ্যাডসটা রান করবেন? তো আপনি মনে করেন নতুন একটা কোম্পানি দাঁড় করাইতে চাচ্ছেন। আপনি কোম্পানিটা হচ্ছে আপনি মোবাইল তৈরি করেন, আপনি নতুন একটা কোম্পানি দাঁড় করাতে চাচ্ছেন, তার জন্য আপনি প্রথমত অবশ্যই অ্যাওয়ারনেস দিয়ে অ্যাডস রান করবেন। যেহেতু আপনার কোম্পানিটা নতুন, সবাইকে তো প্রথমত জানাতে হবে যে আপনার এই নামে একটা কোম্পানি আছে, তাই না? জি ভাই, জি। তো তার জন্য জি ভাইয়া। প্রথমত অ্যাওয়ারনেস এর কাজটা কি? অ্যাওয়ারনেস এর কাজ হচ্ছে রিচ মানে বাড়বে, মানুষের কাছে আপনার ব্র্যান্ড। কোম্পানিটাকে উপস্থাপনা করা, মানুষকে জানানো, মানে আপনার নামে আপনি যে একটা নতুন কোম্পানি দিতেন বা নতুন একটা প্রোডাক্ট রিলিজ করছেন, মানুষকে জাস্ট জানানোর জন্য হচ্ছে অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনার সেলসও হবে না, বা আপনার কোনো ট্রাফিকও আসবে না, বা এঙ্গেজমেন্টও আসবে না। জাস্ট এটা মানুষ জানবে যে শুধু আপনার ভিউ। এই নামে একটা প্রোডাক্ট আছে বা এই নামে একটা কোম্পানি আছে, আপনি এই এই বিষয়গুলা সার্ভিস দিয়ে থাকেন বা এই বিষয়গুলো আপনি কাজ করেন, ঠিক আছে? এটার হচ্ছে কাজ অ্যাওয়ারনেস। তারপর হচ্ছে ট্রাফিক। ট্রাফিক মূলত কি? ট্রাফিক হচ্ছে আপনার লিংক, ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কলস। তো এগুলা হচ্ছে জাস্ট এখানে কয়েকটা অপশনাল অপশন দিয়ে দিছে। তো এগুলাকে একটু আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাই। ট্রাফিক হচ্ছে মনে করেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ বাড়ানোর জন্য। আমি কি কথাটা বুঝাইতে পারতেছি? জি ভাইয়া, জি জি। অথবা জি। অথবা আপনার জি একটা ভাইয়া। ওয়েবসাইট আছে, ঠিক আছে? আপনার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মধ্যে আপনি চাচ্ছেন যে ফেসবুকের মধ্যে যতগুলা অডিয়েন্স আছে, আপনার ফেসবুকের মধ্যে যতগুলা মানুষ আপনার অ্যাডসটা দেখবে, আপনি চাচ্ছেন ওই মানুষগুলোকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন এবং ওয়েবসাইটের মধ্যে আপনার পণ্যগুলা দেখাবেন। মানে এটার লাভ কি? এটার লাভ হলো আপনি এটার মাধ্যমে যখন আপনার ফেসবুকের অডিয়েন্স গুলাকে, মাইক গুলা একটু মিউট রাখেন ভাই, আমি যে বুঝাইতেছি আমার কিন্তু কষ্ট হইতেছে, আপনারা মাঝখান দিয়ে নয়েজ করলে এটা তো খারাপ দেখায়। সো ট্রাফিকের একটা কাজ, মানে ট্রাফিকের কাজ হচ্ছে মনে করেন আপনি ফেসবুকের যেই অডিয়েন্স গুলা, ওই অডিয়েন্স গুলাকে আপনি আপনাদের ওয়েবসাইটে নিয়ে গেলেন এবং ওয়েবসাইটে নেওয়ার পরে ওয়েবসাইটের মধ্যে কতজন মানুষ আপনার এই
ওয়েবসাইট, মনে করেন আপনার ওয়েবসাইটটা হচ্ছে গেঞ্জির বা টি শার্ট, আমি একটু টি শার্ট, শার্ট, ওকে, টি শার্ট লিখে মনে করেন এই যে আরঙ্গের একটা ওয়েবসাইটে গেলাম। আচ্ছা, আপনি চাচ্ছেন যে ফেসবুক থেকে মানুষগুলাকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসলেন। এখন ওয়েবসাইট এটার আপনার মানে লাভ কি? আপনার মানুষ তো নিয়ে আসলেন বুঝলাম, তো এখন এই ওয়েবসাইটে কারা আসবে? যারা হচ্ছে আপনার এই পণ্যটা কিনতে আগ্রহী। আমার কথা কি বুঝতে পারছেন? যারা হচ্ছে জি এই জি ভাই। প্রোডাক্টটা কিনতে আগ্রহী তারাই তো আপনার এই ওয়েবসাইটে আসবে, তাই না? তো জি তার জন্য হচ্ছে কতজন মানুষ আপনার ওয়েবসাইটে আসছে, কতজন মানুষ আপনার এই প্রোডাক্টে কতজন মানুষ সিন করছে, মানে এই প্রোডাক্টে কতজন মানুষ ভিউ করছে, কতজন মানুষ আপনার প্রোডাক্টটা কিনছে, অথবা কতজন মানুষ এখান থেকে আপনার প্রোডাক্ট গুলা ভিউ করছে, সবগুলার ডাটা কিন্তু আপনি পাবেন। কিভাবে পাবেন ওইটা আমরা নেক্সটে দেখাবো। তো সবগুলা ডাটা পাওয়ার পরে ওদেরকে রিটার্গেটিং করে আবার সেলস দিয়ে একটা অ্যাডস রান করতে পারেন, তাইলে কিন্তু আপনাদের সেলসটা অনেকটাই বৃদ্ধি পাবে। কারণ যারা হচ্ছে আপনাদের ভিজিট করছে ওয়েবসাইটটা, তারা তো আপনাদের অবশ্যই ওয়েবসাইট সম্পর্কে বুঝতে পারছে বা আপনাদের এই টি শার্ট গুলা কিনতে আগ্রহী, তার জন্যই তো ভিজিট করছে, যে যেটা ভালো লাগে ওইটা কিনবে। তো তারপরে হচ্ছে জাস্ট একটা ওদেরকে টার্গেটিং করে, মানে যারা হচ্ছে এগুলা ভিউ করছে, যারা হচ্ছে দেখছে, ওদেরকেই রিটার্গেটিং করে আবার একটা অ্যাডস রান করতে পারবেন, মানে সেলস দিয়ে। তাইলে আপনাদের ভিউজ মানে টাকা কম খরচ হবে, সেলস বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মূলত কি? এঙ্গেজমেন্ট মূলত হচ্ছে আপনি চাচ্ছে আপনার কোনো ওয়েবসাইট নাই, ঠিক আছে, আপনার কোনো ওয়েবসাইট নাই, আপনি হচ্ছে মানে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন, সেটা হচ্ছে আপনি ফেসবুক মেসেঞ্জার অথবা কলস, ফেসবুক মানে মেসেঞ্জার, ফেসবুকে তো কথা বলা যায় না, কথা বলতে হয় মেসেঞ্জারে অথবা ইনস্টাগ্রামে। ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অর হোয়াটসঅ্যাপ অথবা কলস, এই তিনটা উপায়ের মাধ্যমে আপনি চাচ্ছেন কোনো একটা পণ্য বিক্রি করতে, ঠিক আছে। ওইটার জন্য হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট সিলেক্ট করে তারপর হচ্ছে মানে আপনার ওয়েবসাইট নাই, জাস্ট আপনার মেসেঞ্জার আছে আর হচ্ছে ইনস্টাগ্রাম আছে আর মোবাইল নাম্বার তো সবারই থাকে, তো ওইগুলো আছে, ওইগুলা দিয়ে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন। তার জন্য আমরা এখান থেকে এঙ্গেজমেন্টটা সিলেক্ট করতে পারি। আপনার ডাইরেক্ট সেলস দিয়েও করতে পারবেন, সমস্যা নাই, বাট এঙ্গেজমেন্টটা দিলে আপনার একটু কনভারসেশনটা বৃদ্ধি পাবে আর কি, মানুষ জানবে আপনাকে, ডিরেক্ট মেসেঞ্জারে এসএমএস দিবে, এসএমএস দিয়ে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে। বুঝতে পারছেন? এটার মাধ্যমে হচ্ছে আপনার মেসেঞ্জারে কলস, এসএমএস এগুলো বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে লিডস। লিডস হচ্ছে ইনস্ট্যান্স ফর্ম, তারপর হচ্ছে মেসেঞ্জার এন্ড ইনস্টাগ্রাম কনভারসেশনস কলস। এই লিডস এর মাধ্যমে হচ্ছে আপনি মানুষদেরকে খুঁজতে পারবেন, মানে আপনার যে মানুষগুলা ওইগুলাকে আপনি মানুষের ডাটাগুলা দিতে পারবেন। তো সবগুলোই আমরা একটা একটা করে অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট সবগুলোই আমরা বিস্তারিত আলোচনা করব। জাস্ট আমি আপনাদের কাছে একটু ধারণা দিচ্ছি আর কি। দেন তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনের কাজটা কি? অ্যাপ প্রমোশনের কাজ হচ্ছে আপনি মনে করেন নতুন একটা অ্যাপ মেক করছেন, আপনি নিজে একটা অ্যাপ মেক করছেন অথবা ক্লায়েন্ট একটা নতুন অ্যাপস মেক করছে, তো ক্লায়েন্ট চাচ্ছে যে এই অ্যাপসটা মানে সেলস মানে সরি ইনস্টল বাড়ানোর জন্য, মানে প্লে স্টোরে একটা অ্যাপ অথবা অ্যাপেল অ্যাপেল স্টোরে একটা অ্যাপ রিলিজ করছে, ওই অ্যাপটার প্রথম অবস্থায় তো ইনস্টলার বেশি হবে না, ডাউনলোডার তো আর বেশি হবে না, চাচ্ছে যে ডাউনলোডার অথবা ইনস্টলার মানে বাড়ানোর জন্য, ইনস্টল যেন বেশি মানুষ করে, তার জন্য হচ্ছে অ্যাপ প্রমোশন। দেন সেলস হচ্ছে ডিরেক্ট কোনো কিছু বিক্রি করতে চাইলে, সেলস তো সবাই বুঝতেই পারছেন। তো এই যে কয়েকটা জি ভাই। অবজেক্টিভ দেখাইলাম, ওইটা কি সবাই বুঝতে পারছেন? ভাই লিডটা একটু বুঝে দেন, লিড। জি ভাই লিড, ভাই। লিডস। ভাই লিডস। লিডস, জি 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 ভাই। আচ্ছা, লিডস এখানে দেখেন কয়েকটা কিন্তু কোটেশন দিয়ে দিছে, যেমন এখানে বলছে যে ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্ম কি? ফাইন্ড পিপল হুইলিং টু গেট শেয়ার দেয়ার কন্টেন্ট ইনফরমেশন এন্ড আদার ডিটেলস টুগেদার চ্যাট। মানে আপনি মানুষকে খুঁজে খুঁজে আপনি মনে করেন কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের কোন মানুষদেরকে খুঁজে, তারপর হচ্ছে এই যে ফাইন্ড পিপল মানে কি? ফাইন্ড পিপল উইলিং টু শেয়ার দেয়ার কন্টেন্ট ইনফরমেশন এন্ড আদার ডিটেলস বাই ফিলিং আউট এ ফর্ম। মানে আপনি একটা ফর্মের মাধ্যমে আপনি একটা মনে করেন ফর্ম ক্রিয়েট করলেন, ওই ফর্মের মধ্যে মানুষদের ডাটাগুলা কালেক্ট করতে পারবেন, মানে একটা ফর্ম ক্রিয়েট করে মানুষকে বললেন যে আপনারা এখানে ফর্ম পূরণ করুন,
মানে ফর্মটা ফিল আপ করুন, ওই ফর্মের মধ্যে মানুষের সবগুলা ডাটা একসাথে আপনি কালেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন এখন?